সুযোগ লুফে নিলাম। দুই ভাই বোন মিলে ছবি তোলার জন্য বিভিন্ন স্টাইলে পোজ নিয়ে নিয়ে দাঁড়াচ্ছিল। কিছু ছবি তোলার পরে আমার মনে হলো শুধু ছবিতে হচ্ছে না, কিছু ভিডিও নিয়ে রাখা যাক। তারা তো আর জানে না আমি ছবি না তুলে ভিডিও নিচ্ছি, এজন্য তারা বিভিন্ন রকম পোজ নিয়ে দাঁড়াচ্ছিল। আমিও সেই সুযোগটারই সদ্ব্যবহার করে ছবি না তুলে এই দুষ্টুমিগুলোর কিছু ভিডিও নিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তাদের দুই ভাই বোনের অনেক দিন ধরেই ভানুরীপাড়ার আপার বাসায় বেড়াতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তাই আন্টি ভাবলো আজকে দুই ভাই বোনকে নিয়ে একটু বেরিয়ে আসা যাক। কিন্তু আন্টি যেহেতু একা তাদের দুজনকে সামলাতে পারবে না, এই জন্য আমাকেও যেতে হয়েছিল। আর তাদের দাবি ছিল তারা ভাজ্জাকে ছাড়া যাবে না। তাই ভাবলাম তাদের যেহেতু দাবি আমাকে ছাড়া যাবে না, তাই তাদের সাথে গিয়ে একটু বেরিয়েই আসা যাক। তো আমাদের কিন্তু গাড়িতে বসেও দুষ্টুমি চলমান ছিল। এখানেও আমরা একটু দুষ্টুমি করছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আর এভাবে দুষ্টুমি করতে করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের আপার বাসায়। আপার বাসায় এসে ড্রেস চেঞ্জ করেই তারা বসে গিয়েছিল আইসক্রিম নিয়ে। আর তাদের আপার বাসায় যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু এটা। ঠান্ডার কারণে তাদের যেহেতু বাসায় কেউ আইসক্রিম দিচ্ছিল না, তাই তাদের প্ল্যান ছিল তারা আপার বাসায় গিয়ে আইসক্রিম খাবে। আর তাদের প্ল্যান সাকসেসফুলও হলো। আপার বাসায় গিয়ে আপাকে বলার সাথে সাথে আপা দোকান থেকে আইসক্রিম এনে দিল। আইসক্রিম পেয়ে তো তারা মহা খুশি। আমি এবার তাদেরকে জিজ্ঞেস করলাম আইসক্রিম কেমন লাগছে। একজন তো বলল সেই স্বাদ, আরেকজন আবার বলল বলার মতো না। অবশ্য কেমন লাগছে এটা আপনারা তাদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। তো আপা তো আর শুধুমাত্র আইসক্রিম আনেনি, সাথে চিপস, চকলেট আরো অনেক কিছু নিয়ে এসেছিল। তারা এগুলো খাচ্ছিল আর সাথে তাদের দুষ্টুমিগুলোও চলমান রাখছিল। আমি এবার তাদেরকে বললাম তোমরা এত বেশি দুষ্টুমি করো, আমাকে কেন নিয়ে আসছো? তারা দুই ভাই বোন বলে তোমাকে তো নিয়ে এসেছি দুষ্টুমি সহ্য করার জন্য। এরপর কি আর করার, করলাম একটু তাদের দুষ্টুমি সহ্য। কোনো এক সময় হয়তো তারা বড় হয়ে যাবে, এই দুষ্টুমিগুলোই তখন মিস করব, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। তারা যেহেতু টেবিলে খেতে পারে না, এই জন্য তাদের নিচে খেতে দেওয়া হয়েছিল। যদিও তাদেরকে বলেছিলাম খাইয়ে দেওয়ার কথা, কিন্তু তারা হাত দিয়েই খাবে, কিন্তু কিচ্ছু খায়নি, সব রেখে দিয়েছে। এরপর আমিও খাবার নিয়ে বসে গিয়েছিলাম। আমি তো প্রথমেই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছিলাম একটু পোলাও, কিন্তু আমিও আজকে ওদের দলেরই লোক, আমিও খেতে পাইনি, পরে সব রেখে দিয়েছি। এদিকে আবার আন্টি জলপাই নিয়ে এসেছিল আচার বানানোর জন্য, সেগুলোই একটু দেখছিলাম। এসব করতে করতে আর তাদেরকে সামলাতে সামলাতেই রাত হয়ে গেল। রাতে তাদেরকে খাওয়ানোর পরে আমি এবার আমার ডিনার নিয়ে বসলাম। দুপুরে যেহেতু বাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তাই রাতে আর বেশি কিছু খেলাম না। 1 কাপ চা আর 1 প্যাকেট বিস্কিট দিয়ে রাতের খাবারটা শেষ করলাম। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা ছিল পরদিন দুপুর বেলার ভিডিও। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সাথে কালকে যে আন্টি জলপাই নিয়ে এসেছিল, ওই জলপাইয়ের আচার খেয়ে রওনা দিয়েছিলাম নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সাথে তো আন্টি ব্যাগ ভরে ভরে আবার জিনিসপত্র দিয়ে দিয়েছিল। আন্টি মনে হয় পারলে পুরো বাসাটাই উঠিয়ে দিত। যাই হোক, সবকিছু নিয়ে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর গাড়িতে উঠিয়ে আম্মাজান ফুপির কোলে দিয়ে দিয়েছিল লম্বা এক ঘুম। আব্বাজান অবশ্য বেশ অনেকটা সময় সজাগ ছিল, এরপর সেও দাদির কোলে ঘুম দিয়ে দেয়। তাদের এই ঘুমের মধ্যেই আমাদের যাত্রা শেষ হয়। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আর বাড়ির সামনে এসে তো তাদের দুই ভাই বোনের ঢং শুরু হয়। তারা দুই ভাই বোন ঢং করে করে বাড়ির ভিতরে ঢুকছিল। এখন কি তাদেরকে দেখে কেউ বলবে এই ছেলে মেয়ে দুটো ভানুরীপাড়া থেকে জালকাঠি পুরো রাস্তা গাড়িতে বেমালুম ঘুমিয়েছে? কিছু বলার নেই, কবি বাকরুদ্ধ। আজকের মতো আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য এবং তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমরা এখন একটু আমাদের ছোট আব্বাজানকে নিয়ে সময় কাটাই। প্রায় 2 দিন পর তার সাথে দেখা সাক্ষাৎ হলো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।